বর্তমান সময়ে আপনার কোনো সরকারি বেসরকারি চাকরি করতে কিংবা ছাত্রছাত্রীরা স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে আপনাদের 300x300 পিক্সেল এর ছবি এবং 300x80 পিক্সেলের সিগনেচার প্রয়োজন হয়। আবার সেগুলো নির্দিষ্ট মেগাবাইটের হতে হবে, অর্থাৎ ফাইল সাইজ বড় হওয়া যাবে না। সেক্ষেত্রে আমি এই ভিডিওতে আপনাকে দেখাতে যাচ্ছি খুব সহজে সঠিকভাবে যে কোনো মাপের এবং কম সাইজের ছবি ও সিগনেচার কিভাবে তৈরি করা যায়। তাহলে চলুন ভিডিওটা দেখে আসি। এর জন্য আপনার একটা অ্যাপসের প্রয়োজন হবে যার নাম পিক্সেল ল্যাব। অত্যন্ত সুপরিচিত এই অ্যাপসটা হয়তো আপনারা ইতিমধ্যে অনেকেই ব্যবহার করেন। এটা প্লে স্টোর থেকে ডাউনলোড করার জন্য প্রথমেই আপনাকে প্লে স্টোরে চলে আসতে হবে। এবার এখানে এসে লিখে দিবেন পিক্সেল ল্যাব, লিখে সার্চ করবেন। সাথে সাথেই এ ধরনের একটা অ্যাপস আপনি দেখতে পারবেন, যেটা লোগোতে থাকবে পি লেখা এবং পাশে লেখা হচ্ছে পিকচার এডিটর। এটা আমার কাছে আগে থেকেই ডাউনলোড করা আছে, এজন্য আমাকে ওপেন লেখা দেখাচ্ছে। আপনার কাছে ডাউনলোড লেখাটা আসবে, আপনি এটাকে এখান থেকে ডাউনলোড করে ওপেন করে নেবেন। এবার ওপেন করলে আপনাকে এ ধরনের একটা ইন্টারফেস শো করবে। এবার মাঝে লেখা দেখতেছেন নিউ টেক্সট, এটাকে আপনি একটা ক্লিক করবেন। এবার উপরে একটা ডিলিট অপশন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করে এটাকে ডিলিট করে দেবেন। এবার ওকে। এবার উপরে দেখতে পাচ্ছেন একটা প্লাস আইকন দেয়া আছে, এর উপরে একটা ক্লিক করবেন। এবার ফ্রম গ্যালারি, এর উপরে একটা ক্লিক করে দিচ্ছি। এবার সাথে সাথেই আপনার মোবাইলের গ্যালারিটা ওপেন হয়ে যাবে। এবার আপনি যে ছবিটাকে রিসাইজ করতে চান সেই ছবিটাকে আপনি সিলেক্ট করে নেবেন। এবার নিচে দেখতে পাচ্ছেন একটা টিক চিহ্ন দেয়া আছে, এর উপরে একটা ক্লিক করবেন। ব্যাস, ছবিটা আপনার এখানে চলে আসলো। এবার একদম উপরে দেখতে পারবেন তিনটা ডট দেয়া আছে, এর উপরে একটা ক্লিক করবেন। এবার এখান থেকে ইমেজ সাইজ, এর উপরে একটা ক্লিক করবেন। এবার আপনি যে সাইজের ছবি তৈরি করতে চান সেই সাইজটা এখানে লিখে দিবেন। আমি ওয়াইড দিলাম 300 এবং হাইট দিলাম 300। এবার নিচে দেখতে পাচ্ছেন ওকে বাটন দেয়া আছে, এর উপরে একটা ক্লিক করে দিচ্ছি। এবার ছবিটার কোনায় ধরে ছবিটাকে বড় করবেন। বড় করে এই জায়গার সাথে আপনি ছবিটাকে অ্যাডজাস্ট করে দেবেন। এবার উপরে দেখতে পাচ্ছেন একটা চার কোণাকার চিহ্ন দেখা যাচ্ছে, এর উপরে একটা ক্লিক করবেন। এরপর সেভ অ্যাজ ইমেজ, এর উপরে একটা ক্লিক করবেন। এবার সেভ টু গ্যালারি। ব্যাস, ছবিটা এবার আপনার গ্যালারিতে সেভ হয়ে গেছে। আমরা একটু গ্যালারিতে দেখে আসি। এই ছবিটা আমরা তৈরি করলাম। নিচে তিনটা ডট দেখতে পাচ্ছেন, এর উপরে একটা ক্লিক করেন। এবার ডিটেইলস দেখতে পাচ্ছেন, ছবিটা 300x300 পিক্সেলের, আর এর সাইজ মাত্র 37.11 কেবি। তার মানে আমাদের কাঙ্ক্ষিত লেভেলটা চলে আসছে। এবার চলুন দেখি কিভাবে সিগনেচারটা রিসাইজ করতে হবে। এর জন্য একটা সাদা কাগজে আপনি সিগনেচারটা নিয়ে নেবেন। এবার ক্যামেরার মাধ্যমে তার একটা চমৎকার ছবি তুলে নেবেন। এবার মোবাইলের গ্যালারিতে চলে আসলাম। নিচে দেখতে পাচ্ছেন একটা কলমের মতো আইকন দেয়া আছে, এর উপরে একটা ক্লিক করে দিচ্ছি। এবার ক্রপ, এর উপরে একটা ক্লিক করে দিচ্ছি। এবার এর চারিদিকে একটা বার তৈরি হবে, এটাকে আপনি টেনে আপনার শুধু সিগনেচারটাকে আপনি সিলেক্ট করে নেবেন। চারিদিক থেকে ছোট করে শুধুমাত্র আপনার সিগনেচারটাকে আপনি নিয়ে আসবেন। ব্যাস, এবার নিচে একটা টিক চিহ্ন দেখতে পাচ্ছেন, এর উপরে একটা ক্লিক করবেন। এবার সেভ, এর উপরে একটা ক্লিক করে দিচ্ছি। ব্যাস, এবার সুন্দরভাবে শুধুমাত্র সিগনেচারটা আপনার গ্যালারিতে সেভ হয়ে গেল। এবার সিগনেচারের ব্যাকগ্রাউন্ডটা আমরা রিমুভ করে দেব। এর জন্য ক্রোম ব্রাউজারে চলে আসলাম। এখানে এসে বিজি রিমুভ লিখে সার্চ করব। এবার রিমুভ ব্যাকগ্রাউন্ড, এর উপরে একটা ক্লিক করে দিচ্ছি। আপলোড ইমেজ, এর উপরে একটা ক্লিক করতেছি। এবার গ্যালারি থেকে সিগনেচারটাকে আমরা সিলেক্ট করতেছি। দেখতে পাচ্ছেন সাথে সাথেই এর ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেল। এবার ডাউনলোড, এর উপরে একটা ক্লিক করতেছি। এবার প্রিভিউ ফ্রি, এর উপরে একটা ক্লিক করে দিচ্ছি। ব্যাস, সিগনেচারটা আমার গ্যালারিতে ডাউনলোড হয়ে গেছে। একটু দেখে আসি। দেখতে পাচ্ছেন সিগনেচারটা ডাউনলোড হয়ে গেছে এবং এর কোনো ব্যাকগ্রাউন্ড বর্তমানে নাই। এবার আমরা আবারও পিক্সেল ল্যাবে ফিরে যাচ্ছি।
আগের যা কিছু ছিল সবকিছু আমরা ডিলিট করে দিচ্ছি। আবার উপরে যে তিনটা ডট দেওয়া আছে এর উপরে একটা ক্লিক করে দিচ্ছি। আবার ইমেজ সাইজ, এখানে ওয়াইড দিচ্ছি 300 আর হাইট দিচ্ছি 80। 300/80 রেখে আমরা এটা ওকে করে দিচ্ছি। এবার এখানে যে ব্যাকগ্রাউন্ড আছে সেটার আমরা কালার চেঞ্জ করে দেব। নিচে দুইটা চারকোনা দেখা যাচ্ছে, এর উপরে একটা ক্লিক করে দিচ্ছি। এবার কালার, এর উপরে একটা ক্লিক করতেছি। আবারও কালার, এর উপরে একটা ক্লিক করে দিচ্ছি। এবার এখান থেকে হোয়াইট কালারটাকে আমরা সিলেক্ট করতেছি। দেখতে পাচ্ছেন বোর্ডটা এবার সম্পূর্ণরূপে সাদা হয়ে গেল। এবার নিচে দেখতে পাচ্ছেন একটা টিক চিহ্ন দেওয়া আছে, এর উপরে একটা ক্লিক করে দিচ্ছি। আবার উপরের প্লাস আইকনে একটা ক্লিক করে দিচ্ছি। আবার ফ্রম গ্যালারি, এর উপরে একটা ক্লিক করে দিচ্ছি। এবার ব্যাকগ্রাউন্ড রিমুভ করা ছবিটাকে আমরা সিলেক্ট করতেছি। আবার নিচে টিক চিহ্ন একটা ক্লিক করে দিচ্ছি। দেখতে পাচ্ছেন সিগনেচারটা এখানে চলে আসছে। এটাকে ধরে আমি আমার পছন্দ মতো জায়গায় সেট করে দিচ্ছি। এবার উপরের চার কোণায় ক্লিক করে দিচ্ছি। সেভ অ্যাজ ইমেজ, সেভ টু গ্যালারি। ব্যাস, গ্যালারিতে সেভ হয়ে গেল। আমরা একবার গ্যালারিতে দেখে আসি। এই ছবিটা আমরা তৈরি করলাম। এবার নিচে যে তিনটা ডট দেওয়া আছে এর উপরে আবারও ক্লিক করতেছি। আবার ডিটেইলস, দেখতে পাচ্ছেন ছবিটা 300x80 পিক্সেলের আর সাইজ মাত্র 7.44 কেবি, অর্থাৎ আপনার কাঙ্ক্ষিত রেজাল্ট চলে আসছে। ভিডিওটা যদি আপনার পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই অন্তত একটা লাইক দেওয়ার জন্য অনুরোধ করছি। আর আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।